দুদকে মামলার প্রস্তুতি, ফেঁসে যাচ্ছেন ওলামা লীগ নেতা আবুল কাশেম। অষ্টগ্রাম প্রতিনিধি। আব্দুল্লাহপুর দারুল কোরআন দাখিল মাদ্রাসার সাময়িক বরখাস্তকৃত সুপার মোহাম্মদ আবুল কাশেমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে মাদ্রাসার বর্তমান প্রশাসন। মাদ্রাসার অ্যাডহক কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ নেসার উদ্দিন জানান, বরখাস্তকৃত সুপার আবুল কাশেমের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, ভুয়া অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতার তথ্য দিয়ে চাকরি গ্রহণ এবং নিয়োগপত্র জালিয়াতি এমন একাধিক গুরুতর অভিযোগের প্রাথমিক সত্যতা ইতিমধ্যেই উদ্ঘাটিত হয়েছে। তিনি বলেন, উনি 2004 সালে সুপার পদে নিয়োগ পান মিথ্যা তথ্য ও জালিয়াতির মাধ্যমে। নিয়ম অনুযায়ী যেখানে সব স্তরে দ্বিতীয় বিভাগ থাকা আবশ্যক ছিল, সেখানে তার আলিম ও ফাজিল পরীক্ষায় তৃতীয় বিভাগ ছিল। এমনকি তার 10 বছরের অভিজ্ঞতা পূর্ণ না থাকলেও তিনি যোগদানের তারিখ খসামাজা করে একটি ভুয়া নিয়োগপত্র দাখিল করে নিয়োগ নেন। এছাড়া তার বিরুদ্ধে মাদ্রাসার অর্থ লোপাট ও রেকর্ড বিকৃতির অভিযোগও রয়েছে। অ্যাডহক কমিটি বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে ইতিমধ্যে ভারপ্রাপ্ত সুপারকে প্রয়োজনীয় কাগজপত্র ও প্রমাণাদি সংগ্রহ করে মামলা দায়েরের প্রক্রিয়া শুরু করার নির্দেশ প্রদান করেছে। মাদ্রাসা সংশ্লিষ্টরা জানান, একসময় ক্ষমতাসীন দলের অঙ্গ সংগঠন ওলামা লীগের পরিচয়ে সুপার কাশেম দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যান। কিন্তু বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক বাস্তবতায় তাকে আইনের আওতায় আনতে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। অ্যাডহক কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ নেসার উদ্দিন আরও বলেন, প্রতিষ্ঠানের স্বার্থে এবং শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন মামলা দায়ের করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া সুপার আবুল কাশেম সাহেবের সকল অনিয়ম খতিয়ে দেখার ব্যাপারে আমি জিরো টলারেন্স নীতি অনুসরণ করব।